শ্রীমদ্ ভগবদ্গীতার এই বিশেষ ভিডিওটি আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। যে এটি একবার বুঝে নেবে সে তার জীবনে কিছু চমৎকার হতে দেখবে। আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি। যদি শ্রীমদ্ ভগবদ্গীতার এই উপদেশগুলো বুঝে যান তাহলে আপনার শক্তি, আপনার বুদ্ধি দুটোই বেড়ে যাবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার সর্বপ্রথম উপদেশ হলো, জীবন একটি যুদ্ধ। এখানে যেই আপন হোক, যেই পর হোক, তাদের সবার থেকে আপনাকে সাবধান থাকতে হবে। যদি কেউ আপনার দুঃখের কারণ হয় তাহলে সে আপনার যতই আপন হোক না কেন তার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে। মহাভারতের যুদ্ধ ভাইদের মধ্যকার লড়াই ছিল, আপনজনদের মধ্যে যুদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার এই উপদেশ দিয়েছিলেন। সেই সম্পূর্ণ উপদেশের সারাংশ এটাই যে এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়। মানুষকে আপন ভাবার চিন্তা সারা জীবন শুধু দুঃখই দেবে। কারণ যখন আপনি অন্য মানুষের সাথে নিজের মনকে জুড়ে ফেলবেন তখন আপনি দুর্বল হয়ে পড়বেন। সেখানে আপনাকে ঠকানো সহজ হয়ে যাবে, আপনার সাথে বাজে ব্যবহার করা সরল হয়ে যাবে। কিন্তু যে আপনার আপন নয় অর্থাৎ পর হবে, তাকে আপনি নিজের সাথে কখনোই খারাপ করতে দেবেন না। যাকে আপনি নিজের বলে ভাববেন না সে আপনার সাথে কখনোই ছল বা প্রতারণা করতে পারবে না। তাই গীতা সবথেকে প্রথম উপদেশ হলো, এই আপনজনের জালে জড়িয়ে নিজের মনকে কখনো দুর্বল হতে দেবেন না। গীতার দ্বিতীয় উপদেশ হলো, এই কলিযুগে ভিক্ষা চাইলেও পাওয়া যাবে না। আপনি কিছু চাইলেই যেমন আপনার অধিকার এবং সম্মান পেয়ে যাবেন, এই কথাটা তো ভুলেই যান। এখানে সবাই আপনার অধিকার কেড়ে নেওয়ার জন্য থাকবে। আপনি যদি সবাইকে নিজের আপনজন ভেবে বসেন বা সবার থেকে অসাবধান হয়ে থাকেন তাহলে লোক আপনার থেকে সমস্ত অধিকার কেড়ে নেবে। যার কাছে আপনার থেকেও বেশি শক্তি থাকবে সে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে। কখনো কখনো আপনি কিছু লোকের দ্বারা এতটাই অভিভূত বোধ করবেন যে আপনি কিছু করতেই অক্ষম হন। অনেকবার আপনি বিনা কারণে কষ্ট ভোগ করতে পারেন, অনেকবার আপনার যা অধিকার সেটা পান না। এই কলিযুগে অধিকার এবং ন্যায় বিচার কারোর থেকে আশা করবেন না। যখন পাণ্ডবদের নিজের রাজ্যের জন্য যা তার নিজের পিতার ছিল তা বিনা যুদ্ধ করে পায়নি, তাহলে আপনি আপনার অধিকার এত সহজে কিভাবে পাবেন? এটাই তো গীতার জ্ঞান। ধৃতরাষ্ট্র যে দুর্যোধনের পিতা ছিলেন, বাস্তবিক পক্ষে তিনি হস্তিনাপুরের রাজা কখনোই ছিলেন না। পাণ্ডবদের পিতা মহারাজ পাণ্ডুর অনুপস্থিতিতে উনাকে কার্যবাহী রাজা বানানো হয়েছিল। কিন্তু তাও তিনি এবং তার পুত্ররা ওই রাজ্যের উপর অধিকার দেখাচ্ছিল, যে রাজ্যে উনাদের কোনো অধিকার ছিল না। আর পাণ্ডবরা যারা শুধু গুণ থেকেই নয়, জন্ম থেকেই ওই রাজ্যের অধিকারী ছিল, তাদের নিজের রাজ্য প্রাপ্ত করার জন্য যুদ্ধ করতে হয়েছিল, কত লোককে হত্যা করতে হয়েছিল। তাই আপনি যদি গীতার জ্ঞানকে গভীরভাবে বোঝেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, আজকের যুগে লড়াই না করে আপনি নিজের অধিকার কখনোই পাবেন না। গীতার তৃতীয় উপদেশ হলো, কারোর ঘরে, পরিবারের বা সম্পর্কে প্রেম তখনই থাকবে যখন সেই সম্পর্কে যুক্ত মানুষ নিজের সম্বন্ধে না ভেবে অন্যের সম্বন্ধে ভাববে। আজকাল মানুষরা সম্পর্ক তো সহজেই জুড়ে নেয়, কিন্তু প্রেম কোনো সম্পর্কেই দেখা যায় না। লোক অহংকার এবং স্বার্থে এতটাই ডুবে গেছে যে তাদের সম্পর্ক ভেঙে গেলে কোনো যায় আসে না। সম্পর্কে একে অপরের প্রতি প্রেমের জায়গায় যদি ঘৃণা এসে যায় তাও মানুষ অহংকার এবং স্বার্থ ছাড়তে পারে না। আপনারা খেয়াল করে দেখবেন, কোনো সম্পর্ক বিশেষ কোনো কথার দ্বারাই শুরু হয়, কারণ দুজন লোক একে অপরের খেয়াল রাখে। কিন্তু যদি কোনো লোক আত্মঅহংকার এবং স্বার্থে ভরা হয়, সেই লোক যদি কারোর কোনো খেয়ালই না রাখে তাহলে আপনি তার সাথে সম্পর্কই জুড়বেন না। আর যদি আপনি কারোর সাথে সম্পর্ক জুড়তে চান তাহলে আপনি তার কতটা খেয়াল রাখেন সেটা অবশ্যই তাকে দেখাবেন। মানুষ যেভাবে একটি সম্পর্ক শুরু করে সেইভাবে সারা জীবন সম্পর্ক একইভাবে পালন করতে পারে না। মহাভারতের যুদ্ধের এই কাহিনী, ধৃতরাষ্ট্র শুধু নিজের সম্বন্ধেই ভাবত, তার জন্য যদি সম্পূর্ণ রাজ্য নষ্ট হয়ে যায় তাতেও তার কোনো আসে যায় না। কোনো সম্পর্ক, পরিবার, সমাজ, সংগঠন তখন নষ্ট হয়ে যায় যখন সেখানে লোক একে অপরের খেয়াল রাখা, যত্ন রাখা ছেড়ে দেয়। আর যত্ন কেবল সেই মানুষই করতে পারে যে নিজেকে ছাড়া অন্যদেরকেও বুঝতে পারে। যে শুধু আমি করে নিজের অহংকারেই বেঁচে থাকে সে কখনোই অন্য কারোর খেয়াল রাখতে বা যত্ন করতে পারে না।
তাই আজকাল সম্পর্ক তাড়াতাড়ি ভেঙে যায়, কারণ আজকাল কেউ কারোর প্রতি খেয়াল রাখে না। উল্টে লোকেরা বলে চলে যাক সম্পর্ক, আমার কোনো যায় আসে না। আপনার সমস্ত চিন্তা ঈশ্বরের কাছে হস্তান্তর করুন এবং ঘুমাতে যান। বিশ্বাস করুন, এটি আপনার জীবনকে সুখী করে তুলবে। যদি আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা না যায়, তখন একবার শ্রীমদ্ ভগবদ্গীতার আশ্রয় নিন, যাতে ভগবান আপনাকে সঠিক পথ দেখান। যতক্ষণ আপনি ভালো কাজ করেন, চিন্তা করবেন না, যাই ঘটুক না কেন সব কিছু একটা কারণে ঘটে। তাই ফলাফল ঠিক করতে কারণটি ঠিক করুন। মানুষের জীবনে আসা খারাপ সময়গুলো আয়নার মতো হয়, যা আমাদের ক্ষমতা সম্পর্কে সঠিক ধারণা দেয়। তো প্রিয় ভক্ত সজ্জন, এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।